অভিযোগ কি খালি এনসিপির বিরুদ্ধে, বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে বা গণতান্ত্রিক ছাত্র সংসদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে নাই, গণ অধিকার পরিষদের বিরুদ্ধে নাই, আমজনতা পার্টির বিরুদ্ধে নাই? আপনার বিরুদ্ধে তো অভিযোগ করছে আপনি 60 লাখ টাকা চাঁদা নিয়েছেন। জি, অনেক ধন্যবাদ। যার যতটুকু শক্তি এবং সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী সেই দলের আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি 60 লাখ টাকা চাঁদা নিয়েছেন। একজন প্রখ্যাত সাংবাদিক, আমি বলেই ফেলি, ইলিয়াস কিন্তু এই কমপ্লেন করেছে আপনার বিরুদ্ধে, এবং আপনি কিন্তু ব্যাপক এটা নিয়ে হইচই করছেন। দেখেন, আমি ইলিয়াস ভাই এটা পোস্ট করেছে, ইলিয়াস ভাই পোস্ট করার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যে 60 লক্ষ টাকা বললেন, আমার দলের একজন সহযোদ্ধার নামে 13টা মামলা, সকল রাজনৈতিক দলই তাদের নেতাকর্মীদের নামে মামলাগুলো তুলে নেওয়ার জন্য লড়াই করছে। ডক্টর ইউনূসও নিজের মামলাগুলো তুলে নিয়েছেন। তো আমাদের দলের একজন কর্মী বা নেতা, তার বিরুদ্ধে মামলাগুলো আমরা তুলে নেওয়ার জন্য আমাদের দলীয় প্যাডে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। জি, ঠিক আছে। ইলিয়াস ভাই এই ছবিটা পোস্ট করে বলেছে 60 লক্ষ টাকা আমরা নিয়েছি। তো আমরা ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করছিলাম, আপনি এই সংখ্যাটা ভালো হতো, আরেকদিন শুনবো তার কাছ থেকে। হ্যাঁ, যে আপনি এই 60 লক্ষ টাকার যে লিখলেন, এইটা হলো 60 সংখ্যাটা 60 কেন, মানে এক্স্যাক্টলি কি ভিত্তিতে? ধরেন আপনি যদি একটা ব্যাংকের চেক পান অথবা কোনো একটা চ্যাটে লেখা হয়েছে যে ঠিক আছে আপনাকে 60 লাখ টাকা দিলাম বা নিলাম, ঠিক আছে, এইরকম কি ভিত্তি আছে আপনার কাছে যে এটা এক্স্যাক্টলি 60 লাখ? না, আপনি আদৌ জিজ্ঞেস করেছেন কিনা আমি তো বুঝতে পারছি না। জি বলুন। আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চেক কিন্তু আপনি প্রচুর ইলিয়াসের বিরুদ্ধে প্রচুর কথা বলছেন, আমি দেখছি। হ্যাঁ, এবং সেই ভিত্তিতে ওনাকে জিজ্ঞাসা করেন উনি এই পোস্টটা ডিলিট করে দিল কেন? সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু এই 60 লাখ টাকা কি আপনারা তাহলে এই মামলাগুলো পরিচালনার জন্য নিয়ে এসেছেন বা মামলা তোলার জন্য? দেখেন, আমার দলের কর্মীর মামলা আমি তুলে নিতে চেয়েছি, জি, তুলে নেওয়ার অনুরোধ করছি। জি, আগামীকালও সেটা শুনানি আছে, আমি নিজে থেকে সেটা থাকবো আমি এখানে। জি, ঠিক আছে। আমি আমার দলের নেতাকর্মী মামলাগুলো আমি ভ্যানিশ করার চেষ্টা করছি, যেটা ফ্যাসিবাদের সময়। জি, এটা অন্যান্য রাজনৈতিক দলগুলো একইভাবে করছে। জি, এইটা আমি আমার দায়িত্ব থেকে করছি। এখন ইলিয়াস ভাই লিখছে 60 লাখ। জি, এই 60 লাখ যে 60 লাখ কম হবে না বেশি? এটা যে 50 লাখ না বা 70 লাখ না, এটা প্রমাণ করার দায়িত্ব আমার না তার। না, মানে আমি বলছি কম হবে না বেশি হবে, আমি সেটা বলছি। সেটাই বলতেছি, এটা কম না বেশি না, এক্সাক্ট আপনার কাছে জানতে চাইছি কম না বেশি। না, আমিও বলতেছি, শুনেন, আমি আমার দলের কর্মীদেরকে আমি আরো সাপোর্ট করি তাদের বিপদে আপদে। আমি আমার দলের লিডার, আমি যদি আমার কর্মীকে রক্ষা করার পরিবর্তে তার কাছে আমি চুষে খাই, ঠিক আছে? আচ্ছা, আপনার কাছে জি একটা সংক্ষেপে প্রশ্ন করেছি, আপনি অল্প জবাব দেবেন, আমি তারপরে শেষ করব। আচ্ছা, এই সময়ও ফেসিবাদের সময় দায়ের করা মামলা তুলতে যদি আপনাদের এত কষ্ট হয়, আপনি একটু আগেই বলছিলেন প্রফেসর ইউনূস সাহেবের মামলা চলে গেছে, এখনো লক আছে, তাহলে কেন হচ্ছে? প্রফেসর ইউনূস সাহেবের মামলা তো নেই, তো আপনারা তো রাজপথে ছিলেন, ওনারা তো রাজপথে ছিলেন, মামলাগুলো আছে, আপনাদের মামলাগুলো আছে, সমস্যাটা কোথায়? এই মামলা কথা একটু বলেন তো আমাকে। আমি তো চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে, আমার চেয়ারম্যান আব্দুল সালামের বিরুদ্ধে মামলা এখনো চলে, ওনাকে পথে পথে ঘুরতে হয়, অথচ আপনাদের যারা উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা তাদের মামলা চলে যায়, এইটা কেন হচ্ছে একটু বলেন তো আমাকে। আমি তো এটাই বলছি যে শেখ হাসিনার সময় দেওয়া রাষ্ট্রদ্রোহী মামলায় আমার দলের নেত্রীর শুনানির জন্য আগামীকালকে আমাকে কোর্টে যেতে হবে। কেন এইটা আমরা জিজ্ঞাসা করছি, চলে যাচ্ছে আর এগুলো থেকে যাচ্ছে কেন? এবং আমরা সকল ছাত্ররা যুক্ত, মানে যাদের নামে মামলা আছে এগুলো এখনো চলমান, এটা নিয়ে কোনো মানে কারণটা কি? আমি একটু তারেক ভাইয়ের কাছ থেকে জানি কারণটা কি, ভূতটা কোথায়? এটা আসলে ভূত না, মানে ডক্টর ইউনূস নিজের মামলাগুলোকে স্মুথ করার জন্য যে ইফোর্টটা দিয়েছেন, আমাদের ক্ষেত্রে সেই ইফোর্টটা দেন নাই, ঠিক আছে? আপনাকে একটু অ্যাড করি, আপনি তো জানেন 21 টিভির চেয়ারম্যান আব্দুল সালাম, আমি জানি কেটেছেন, কারাগারে ছিলেন সত্য কথা বলার জন্য, আমি জানি রহমান সাহেবের বক্তব্য প্রকাশের জন্য, আমি জানি তার মামলা এখনো কেন, আর ইউনূস সাহেবের মামলা নাই? বলেন একটু জবাব। আমি বলছি, শুনেন, ডক্টর ইউনূস যদি আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশ হতেন, তাহলে উনি আমাদের পেইনটা বোধ করতেন, ঠিক আছে? যে আমার নামে টিভি সেন্টারের মামলা, মেট্রো রেলের মামলা, যাত্রাবাড়ির মামলা, ঠিক আছে, এরকম গণ অভ্যুত্থানে 4টা মামলার 1, 3, 5, 6 নাম্বার আসামি আমি, বুঝতে পেরেছেন? আমাদের এই যে আবার এই মামলার আগে গণ অভ্যুত্থানের আগের মামলা, আমি ওইটাই জানতে চাচ্ছি, এগুলো কেন লেনদেন হচ্ছে আর ওগুলো হচ্ছে না? এটা কেন? এটা এই জন্য যে এই বর্তমান সরকারের যে সামনেগুলো আছে, এই মানুষগুলোকে যদি আওয়ামী লীগ সরকারের কোনো দায়িত্ব দিতেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তারা অ্যাডজাস্ট করে নিত। আমি বলতে চাচ্ছি এই সরকারের ক্যারেক্টারগুলোর মধ্যে গণ অভ্যুত্থানের স্পিরিট এবং ক্যারেক্টারগুলো নাই।